হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে এই সর্ষে পাবদাটা বানানোর জন্য। এখানে আমি প্রথমেই ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আছে নুন, হলুদ আর কাশ্মীরি পাউডার। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, আর আছে এখানে পোস্ত, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর এখানে রয়েছে সর্ষের তেল। আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই বানাবো। এবার আমি এর সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো, যেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর আছে এখানে সামান্য পরিমাণে কালা জিরে, আর আমি নিয়ে নিয়েছি আদা কুচি। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষেটা দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে। যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমি এখানে মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমেই একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি মাছের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি কিছুটা অল্প পরিমাণে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার সব আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। দুদিকটাই ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকবেন, যাতে করে আগামী দিন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষেগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি এখানে 3 চামচের মতো যে পোস্তটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, কারণ সম্পূর্ণ ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কারই হবে, আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। অল্প পরিমাণ জল দিয়ে এখানে একটা মিহি পেস্ট আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওটা করে সাইডে রেখে দিয়ে এবার একটা আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আজকে এই অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বানানোর জন্য অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলেই বানাবেন। এবার আমি এক এক করে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুটা চাপা দিয়ে দেবো, কারণ প্রচুর তেলটা ছিটকে ছিটকে আসবে, সেই জন্য অবশ্যই চাপা দিয়ে করতে পারেন। একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে। আস্তে করে আপনারা খুন্তির সাহায্যে এইভাবে আরেক দিকটা উল্টে দেবেন। দেখতেই পাচ্ছেন একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই
আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে এক এক করে তুলে নেব। এখানে একেবারে সব মাছগুলো দিইনি, কারণ ভেঙে যাবে বলে। এই মাছগুলো তুলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ আমিষ রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। এক এক করে আমার সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে, এবার সামান্য তেল ঝরিয়ে আমি এক এক করে তুলে নেব। এই অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটার স্বাদ কিন্তু খুবই সুন্দর। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরেগুলো দিয়ে দেব। তেল যদি আপনাদের বেশি মনে হয় একটুখানি আপনারা তুলে রাখতে পারেন। কালো জিরেটা দেওয়ার পরে এবার আমি এখানে কুচি করা আদার টুকরোগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করিনি, এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আপনারা যদি আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে দেখতে চান সেগুলিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছি সুন্দর একটা কালারের জন্য, এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার আমি আগে থেকে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহারের জন্য খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। আপনারা অবশ্যই এভাবে একদিন এই অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদাটা গরম গরম ভাতের সাথে বানিয়ে খেতে পারেন। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে। অবশ্যই এখানে ভালো করে কষিয়ে নেবেন। এবার আমি মিক্সির জারে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এসেছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ছে। উপরে তেলটা কিন্তু ভেসে গেছে, মানে ভালোভাবে মশলাটা কষানো হয়েই এসেছে। যখন দেখবেন এইভাবে তেলটা ছাড়বে মশলা থেকে তখনই বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে চিনি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে সর্ষে পাবদা একদিন হলেও বাড়িতে বানাবেন। এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব।
একটু হাত দিয়ে সাবধানে দেবেন যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেবেন। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আপনারাও এভাবে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এবারে খুন্তির সাহায্যে হালকা করে মাছগুলো নেড়ে দিতে হবে যাতে গ্রেভিটা ভালোভাবে মাছটার গায়ে লেগে যায়। এবার আমি এখানে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সর্ষে পাবদা একদম হয়েই এসেছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দিয়ে দেব, আর তার সাথে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এটা কিন্তু একদম লাস্টেই দেবেন, নাহলে ধনেপাতার যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে। আমাদের কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা একদম হয়েই এসেছে। আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে চান তাহলে আরেকটু ঝোল রাখতে পারেন, কিন্তু এটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিও।